This is the last mercy in the surah. O my prophet, I have dignified, status high and very high, and high speak. Allah Rabbul Alamin bolen, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। গর্তওয়ালাদের জন্য ধ্বংস। গর্তওয়ালা কারা? কি করেছিল তারা? আন্নারি যাতিল ওয়াকুদ, তারা আগুনের ইন্ধন তৈরি করেছিল। এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনার জানাজার নামাজের সময়সূচি বলে দেওয়া হবে। অনেকে আছেন দামি দামি ব্র্যান্ডের শার্ট পরেন, দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন। কিছু মানুষ তো আছে দেশের বাইরে দুবাই মলে গিয়ে শপিং করেন, ওই কাপড় ছাড়া তার গায়ে পরিধান করেন না। কিন্তু যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, ওই দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো আমাদের শরীর থেকে খুলে সাদা কাফনে পেঁচিয়ে ফেলা হবে। কিছু মানুষ তো আছে দামি দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন, অকশন হাউস থেকে যাচাই বাছাই করে গাড়ি ইউজ করেন। কিন্তু এমন একটা সময় আসবে গাড়ি জায়গায় থাকবে কিন্তু গাড়িওয়ালা থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার নাম শোনার পর আমার উপর দরুদ পড়ে না, তার উপর আমার লানত। আজকে আপনাদেরকে শোনাবো দরুদ পড়ার ফায়দা তিনটা। কয়টা? এক নাম্বার ফায়দা হচ্ছে, যদি কোনো বান্দা একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টি রহমত নাজিল করেন। আর 2 নাম্বার ফায়দা হচ্ছে, যদি কোনো বান্দা একবার দরুদ পড়ে তার 10টি সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। আর 3 নাম্বার ফায়দা হচ্ছে, যদি কোনো বান্দা একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেন। বল সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি দরুদ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববী থেকে মসজিদে কুবায় যাচ্ছিলেন। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হু হু করে কেঁদে উঠলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি হু হু করে কেঁদে উঠলেন কেন? আমরা তো বুঝলাম না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাইদের কথা মনে পড়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, আপনার তো কোনো ভাই নাই, আপনি ভাই বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন? আমরা তো বুঝলাম না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই তো সে জামারার উম্মতের কথা বলছি, যারা আমাকে না দেখে আমাকে ভালোবেসেছে, আমাকে অনুসরণ করেছে। তারা আমাকে ভালোবাসার কারণে তারা ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছে। আপনারা দেখেছেন 16টা বছরের স্বৈরাচার হাসিনা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে জেলের ভিতরে ঢুকিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? দেখেন নাই 16টা বছর যারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে চেয়েছে তাদেরকে এই স্বৈরাচার হাসিনা জেলের ভিতরে ঢুকিয়েছে। আপনারা দেখেন নাই আমাদের দেশের রোড, আমাদের দেশের বন্দর, আমাদের দেশের রেলপথ সব সুবিধা পেয়েছে পার্শ্ববর্তী সে ভারত দেশ। কিন্তু যুগ যুগ ধরে একটা পানি বন্টন নীতি এটাই তারা সমাধান করতে পারে নাই। চিল্লা। কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিট হতে চাই, আল্লাহর কালামের আলোচনা শুনে যদি আমরা উপকৃত হতে চাই, রাব্বুল আলামিন বলেন, বান্দা কোরআন শোনার সময় তোমাকে দুটো কাজ করতে হবে। রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার এই কিতাব থেকে আলোচনা করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। এমন ভাবে শুনবা না যেন এক কান্দে শোনো এক কান্দে বের করে দাও। তাহলে 1 নাম্বার আদব হচ্ছে আমাদেরকে দিলের কান্দে শ্রবণ করতে হবে। আর 2 নাম্বার আদব হচ্ছে চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা হইতেছে সেখানে আর কোনো মানুষের কোনো কথা দাম নাই। এজন্য আসুন আমরা কোরআন থেকে কথা শুনবো। আজকে যে আলোচনা করব সূরাতুল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াসসামাই যাতিল বুরুজ। আল্লাহ তাআলা বললেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম।
এরপর দ্বিতীয় নম্বর আয়াতে রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিষ্ঠিত দিনের কসম। ইয়াউমুল মাউউদ বলতে বোঝানো হয়েছে কিয়ামত দিনের কসম, কিয়ামত দিবসের কসম। কিয়ামত একদিন হবে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কাফের মুশরিক নবীকে জিজ্ঞাসা করে, তুমি যে কিয়ামতের কথা বলো সেটা কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তাদের কথা উঠিয়ে দিয়েছেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, ও নবী, কাফের মুশরিক আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতে সে মহাপলায়নকারী ঘটনা কখন ঘটবে, আপনি তাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত একদিন হবে হবে, সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সূরা ইয়াসিনে রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে ইসরাফিলের সিংহে যখন ফু দেওয়া হবে, মানুষ তখন রবের দিকে ধাবিত হবে। তখন তারা বলবে আফসোস, দুর্ভোগ, আজকে আমাদের কবরের ঘুম থেকে কে ভাঙালো, কবরের ঘুমটা কে ভাঙে দিল। অদৃশ্য থেকে আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন কিয়ামত একদিন হবে হবে, তার আজকে প্রতিফলন। এরপর 3 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ, প্রত্যক্ষ দর্শক। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টি কসম করেছেন। 3টা আয়াতে কয়টা কসম করেছেন? 4টি কসম করেছেন। এই 4টি কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ভয়াবহ ঘটনা শোনাচ্ছেন। এই 3টি আয়াতের 4টি বিষয় কসম করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভয়াবহ ঘটনা শোনাচ্ছেন, যে ভয়াবহ ঘটনা শুনলে আমাদের গায়ের লোম শিউরে ওঠে। গায়ের লোম শিউরে ওঠার পাশাপাশি কলিজায় শিহরণ সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, গর্তওয়ালাদের জন্য ধ্বংস। গর্তওয়ালা কারা? কি করেছিল তারা? আন্নারি যাতিল ওয়াকুদ, তারা আগুনের ইন্ধন তৈরি করেছিল। এরপর কি করেছিল তারা? ইযহুম আলাইহা কুদ, তারা গর্তের কিনারায় বসেছিল। এরপর তারা কি করেছিল? রাব্বুল আলামিন সুন্দর করে বললেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওই গর্তের কিনারায় বসে তারা দেখছিল। এরপর তারা কি করেছিল? আগুনের ইন্ধন তৈরি করে তারা ওখানে দেখছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা নাকমু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কাফের মুশরিক ওই মুমিন নর নারীদেরকে পুরানো এটা তাদের উপভোগ করছিল, তাদের কোনো অপরাধ ছিল না, এই জন্য তাদের কোনো অপরাধ ছিল না। আসুন আমরা তাফসিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে সম্পূর্ণভাবে বলেন না, কিছু কিছু ইঙ্গিত দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের ৭০ বছর পূর্বের এক ঘটনা, ইয়ামানের নাজরানের এক ঘটনা। এক জালেম বাচ্চা ছিল, সে এতটাই জালেম ছিল, মানুষের উপর জাদুটোনা করত, মানুষের উপর জাদুটোনা করে তাকে বশ করে রাখত। কেউ যেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে। ওই একটা দুষ্ট জাদুকর ছিল, সে দুষ্ট জাদুকরের মাধ্যমে মানুষের উপর জাদুটোনা করত, মানুষের উপর জাদুটোনা করত, জাদুটোনা করে। এরপর ওই দুষ্ট জাদুকরটি ভয়বিদ্ধ হয়ে গেল। তখন রাজার কাছে আবেদন করলো, তখন বাদশার কাছে আবেদন করলো আমাকে একটা মেধাবী বালক দাও, ওই মেধাবী বালককে আমি তালিম দিব, যাতে আমি মারা যাওয়ার পরও আপনি যেন আপনার রাজত্ব টিকিয়ে রাখতে পারেন। এরপর যাচাই বাছাই করে একটা মেধাবী বালক বাছাই করা হলো। এরপর সেই মেধাবী বালককে তালিম দেওয়া হলো। ওই মেধাবী বালক তালিম নেওয়া যাওয়া আসা করছিল। যাওয়া আসার পথে হঠাৎ করে একটা রাস্তার মাঝখানে একটা সুফি সাধক
আস্তানা গেড়ে বসলো, সে ইবাদত করে। কয়দিন পর আবার সে মানুষদেরকে আহ্বান করে, বক্তৃতা দেয়। ওই মেধাবী বালকটি ওই সুফি সাধকের বক্তৃতাও শোনে, সুফি সাধকের দিন বক্তৃতাও শোনে। আবার ওই জাদুকরের তালিম ওখানে যায়। সেটা শোনার পর সে বুঝতে পারতেছিল না ওই জাদুকরের দিন ধর্ম সঠিক না এই সুফি সাধকের দিন ধর্ম সঠিক। এটা সে চিন্তায় পড়ে গেল, সে বুঝতে পারছিল না। হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা হিংস্র জানোয়ার দেখলো। ওই হিংস্র জানোয়ারটি মানুষদের আক্রমণ করছিল। হিংস্র জানোয়ার ভয়ে মানুষ আর কেউ যাচ্ছিল না। তখন ওই মেধাবী বালকটি হাতে একটা পাথর নিল। পাথর নেওয়ার পর বলল, যদি ওই সুফি সাধকের দিন ধর্ম সত্য হয় তাহলে হিংস্র জানোয়ারটি মারা যাবে, আর যদি ওই জাদুকরের তালিম সত্যি হয় তাহলে এই হিংস্র জানোয়ারটি মারা যাবে না। যখন ওই মেধাবী বালকটি সঙ্গে সঙ্গে পাথরটি ছুঁড়ে মারলো, সঙ্গে সঙ্গে ওই হিংস্র জানোয়ারটি মারা গেল। এরপরে মেধাবী বালকটি ওই সুফি সাধকের কাছে গেল। যাওয়ার পর বলল, আমার কাছে তো আজকে এই ঘটনা ঘটেছে। ওই মেধাবী বালকটি যখন ইবাদত করে, যেটার জন্য দোয়া করে সেটা কবুল হয়। যদি কোনো কুষ্ঠরোগের জন্য দোয়া করে কুষ্ঠরোগ ভালো হয়। যদি কোনো অন্ধ ব্যক্তির জন্য দোয়া করে তার চোখ ভালো হয়ে যায়। ওই মন্ত্রীটি শুনতে পেল ওই মেধাবী বালকটি চোখ ভালো করে দিতে পারে। ওই মন্ত্রীটি কিছু হাদিয়া তোফা নিয়ে ওই মেধাবী বালকের কাছে গেল। যার বললে, হে মেধাবী বালক, তুমি আমার চোখ ভালো করে দাও। তখন ওই মেধাবী বালকটি বলল, আমি তো চোখ ভালো করে দিতে পারবো না, চোখ ভালো করে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন। তখন ওই মন্ত্রীটি বলল, আমাকে তাহলে কি করতে হবে? তখন ওই মেধাবী বালক বলল, তোমাকে ঈমান আনতে হবে। যদি ঈমান আনো আমি তোমার জন্য দোয়া করব। ওই মন্ত্রীটি বলল, যদি আমার চোখ ভালো হয়ে যায় ঈমান আনার কারণে আমি ঈমান আনি। তখন ওই মন্ত্রীটি ঈমান আনলো। ঈমান আনার পর পরের দিন রাজার দরবারে গেল। রাজার দরবারে যাওয়ার পর বাদশা বলে, কি মন্ত্রী, গতকাল দেখলাম তোমার চোখ অন্ধ ছিল, তোমার চোখ ভালো হয়ে গেছে। আমার নজর পুঁতে তোমার উপর করছে, আমি তোমার মালিক, আমার নজর পুঁতে তোমার উপরে পড়ছে। মন্ত্রী বলে, আপনি আমার মালিক হতে পারেন না, মানুষ কোনোদিন মানুষের মালিক হতে পারেন না। তখন ওই বাচ্চাটি বলে, কি বলো, তুমি আমাকে মালিক হিসেবে মানো না, আমার নির্বাচন এলাকায় থাকো, আমাকে মালিক হিসেবে মানো না। তখন বললো, এই মন্ত্রীকে নির্যাতন করা হলো। নির্যাতন করতে করতে তাকে বলা হলো যে নির্যাতন করতে করতে তাকে বলা হলো, তুমি কার কাছ থেকে ঈমান গ্রহণ করেছো? তখন বলল, আমি ওই ছোট বাচ্চা মেধাবী বালকের কাছ থেকে ঈমান গ্রহণ করেছি। রাজা বলে, দেখছো নি কারবার, যে মেধাবী বালককে আমি জাদুকরের কাছে জাদুকরের তালিম শিখালাম, আমার জাদু শেখার জন্য, সে এখন উল্টো দিকে আল্লাহ রবের তাওহীদের দাওয়াত দেয়। এরপর বললো, ছোট বাচ্চাকে ডাকা হলো, ওই মেধাবী বালককে ডাকা হলো। এরপর তাকে নির্যাতন করা হলো। নির্যাতন করতে করতে ওই মন্ত্রীকে বলা হলো, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, না আল্লাহর ঈমান ছাড়ো। তখন মন্ত্রী বলল, বেকুব বাচ্চা, আমি তো আল্লাহর দিন ধর্ম ছাড়তে পারবো না। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি, সেই আল্লাহর আমি ঈমান ছাড়তে পারবো না। তখন রাজা বলল, তখন বাদশা বলল, একটা করাত আনো, করাত আনে একে দ্বিখণ্ডিত করো। ঈমান এত সহজ জিনিস নয়। ওই যে পড়ে মানুষ শুনেন, এই কিচ্ছাগুলো কোরআনে আছে। ঈমান এত সহজ জিনিস নয়। ঈমান আনার কারণে তার সামনে করাত আনা হলো। তাকে বলা হলো, হয় তুমি জীবনের মায়া ছাড়ো, না ঈমান ছাড়ো। ওই মন্ত্রীটি বলল, করাত আনে আমাকে দ্বিখণ্ডিত করো, তবু আমি আল্লাহর দিন ইসলাম থেকে এক চুল বিন্দু পরিমাণ সরে যাব না। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, ওই মন্ত্রীর কোনো অপরাধ ছিল? ওই মন্ত্রীর কোনো অপরাধ ছিল না। একটাই অপরাধ ছিল, ঈমান আনার কারণে তাকে হত্যা করা হলো, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। করাত দিয়ে দ্বিখণ্ডিত হওয়ার পর ওই বালককে বলল, তুমিও দিন ধর্ম ছাড়ো, না হলে কিন্তু তোমার অবস্থা আমি এমন করব। বাদশা বলে, মেধাবী বালক তো, একে আমি মারবো না, কারণ একটা মেধাবী কি একদিনে তৈরি হয়? একটা মেধাবী কি একদিনে তৈরি হয়? বছরের পর বছর পর মেধাবী একটা তৈরি হয়। বলল, একে তুমি পাহাড়ে নিয়ে যাও, ফেলে দিবা, ফেলে দেওয়ার ভয় দেখাবে, তাহলে হয়তো ঈমান আনতে পারে। সেনাবাহিনীকে অর্ডার করলো,
এই বাচ্চাকে তোমরা পাহাড়ে নিয়ে যাও। যখন পাহাড়ে নিয়ে যাচ্ছিল, ওই মেধাবী বালকটি বলল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলল পাহাড়ে। বলল এখনো সময় আছে, হয় রাজার কথা মানো, না হয় ঈমান ছাড়ো। তখন ওই মেধাবী বালকটি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আজকে তুমি তোমার ক্ষমতা দেখাও। এরপর যখন ওই পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড়ে যখন ওই মেধাবী বালককে ফেলে দেওয়া হবে, পাহাড়ে একটা ভূমিকম্প সৃষ্টি হলো। ভূমিকম্প সৃষ্টি হয়, তার সাথে যে সেনাবাহিনীগুলো এসেছিল তারা সবাই পড়ে গেল। এরপর ওই মেধাবী বালকটি ওই মেধাবী বালকটি বাদশার কাছে আসলো। বাদশার কাছে আসার পর বলল, তুমি হয়তো ঈমান ছেড়েছো। তখন ওই মেধাবী বালকটি বলার বেকুব বাচ্চা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান ছাড়তে পারবো না। এরপর সেনাবাহিনীকে অর্ডার করা হলো, একে তোমরা গভীর সমুদ্রে নিয়ে যেও, গভীর সমুদ্রে নিয়ে যেয়ে তোমরা ভয় দেখাবা, তাহলে হয়তো ঈমান ছাড়তে পারে। এরপর তাকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হলো। তারপর তাকে বলা হলো, হয় তুমি জীবন ছাড়ো, না এর রাজার কথা মানো। তখন ওই বাচ্চাটাকে যখন ফেলে দিবে, সমুদ্রের মধ্যে জলাশয় শুরু হয়ে গেল। ওই ট্রলারটা ডুবে, তার সাথে যেগুলো সেনাবাহিনী ছিল সবাই তারা মৃত্যুবরণ করলো। সমুদ্রের ঢেউয়ে এসে ওই মেধাবী বালকটি কুলে গেল। কুলে যাওয়ার পর ওই বাদশার দরবারে গেল। যাওয়ার পর বাদশা বলে, তুমি হয়তো এইবার ঈমান ছাড়ছো। বলে, আরে বেকুব বাচ্চা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান ছাড়ব না। আপনারা কি কথা বুঝতেছেন? আমি আপনার ঈমান ছাড়ব না। এরপর রাজা চিন্তায় পড়ে গেল, এই মেধাবী বালককে মারা যাচ্ছে না কেন? একে মারার জন্য আমরা পাহাড়ে পাঠাইলাম, সেনাবাহিনী শেষ। একে আমরা সমুদ্র নিয়ে গেলাম, সেখানে সেনাবাহিনী শেষ। তখন ওই মেধাবী বালকটি বলল, বাচ্চা তুমি আমাকে মারতে পারবা যদি 3টি কাজ করো। বাচ্চা বলল, কি সে 3টি কাজ? বললে, এই 3টি কাজ যদি করতে পারো তুমি আমাকে মারতে পারবা। বাচ্চা বলে, কি সে 3টি কাজ? 1 নাম্বার বলা হলো, একটা সবার আয়োজন করবা, সেখানে হাজার হাজার মানুষ থাকবে। আর 2 নাম্বার হচ্ছে আমাকে শুলে চড়াবা। আর 3 নাম্বার হচ্ছে আমার রবের নামে আমাকে তীর মারবা। টেকনিক দেখছেন যে আমার রবের নামে আমাকে তীর মারবা। এরপর জনসভার আয়োজন করা হলো। ওই মেধাবী বালককে শুলে চড়ানো হলো। শুলে চড়ানোর পর ওই মেধাবী বালককে একটা তীর মারা হলো। তার রবের নামে তীর মারলো। যখন ওই তীর মারলো, ওই মেধাবী বালকের কানপট্টিতে গিয়ে লাগলো। ওই মেধাবী বালক কানপট্টিতে হাত দিয়ে কালেমা পড়তে পড়তে সেখানে মৃত্যুবরণ করলো। বলে সুবহানাল্লাহ। ঈমান আনার কারণে ওই মেধাবী বালক মৃত্যুবরণ করলো। ওই হাজার হাজার মানুষ দেখছিল। তখন তারা বলল, এই মেধাবী বালককে মারার জন্য বাদশাহ এত কিছু করলো, তারপরে মারতে পারলো না। এই মেধাবী বালক নিজে বলে দিল তাকে মারার 3টা অপশন। এই 3টি কাজ করার পর ওই মেধাবী বালককে মারা গেল। এরপর সেখানে হাজার হাজার মানুষ ঈমান আনলো। বলে সুবহানাল্লাহ। দেখেন, যেখানে একজন মানুষকে ইসলাম জন্য সেখানে তাকে মারা হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ ঈমান এনেছে। কোন কথা ছিলেন আপনারা মনে আছে? আমি বলছিলাম না, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। এই গর্তে তারা আগুনের ইন্ধন তৈরি করেছিল। এরপর তাদেরকে বলা হলো, হয় তোমরা জীবনের মায়া ছাড়ো, না হয় ঈমান ছাড়ো, না হলে তোমাদেরকে আমি শাস্তি দেব। তখন বাদশা অর্ডার করলেন, এলাকার মোড়ে মোড়ে খন্দন তৈরি করো। খন্দন তৈরি করে ওখানে আগুনের ইন্ধন তৈরি করা হয়েছিল। ইযহুম আলাইহা কুদ, সেখানে ইন্ধন তৈরি করা হয়েছিল। এরপর কি করা হয়েছিল? ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ওই মুমিন নর নারীদেরকে পুরা সেটা উপভোগ করেছিল। তাদের কোনো অপরাধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَن يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কোনো অপরাধ ছিল না। ঈমান আনার কারণে ওই মুমিন নর নারীদেরকে তারা তাদের আগুনের ইন্ধনের ভিতর পোড়াচ্ছিল। হাদিসে একটা ঘটনা আসছে,
একটা মহিলা ছিল, তার একটা ছোট বাচ্চা ছিল। ওই ছোট বাচ্চা মহিলাটি ভাবলো, যদি আমি বলি আমি ঈমান ছাড়ছি, তাহলে হয়তো আমি আগুন থেকে বাঁচতে পারবো। ছোট্ট একটা বাচ্চা ছিল তার, সেই বাচ্চাটা কথা বলতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটির জবান খুলে দিলেন। বলল, মা তুমি দেখতে পাচ্ছ এখানে আগুন জ্বলছে, কিন্তু এখানে আগুন না, তুমি এখানে ঝাঁপ দাও। অতঃপর ওই মহিলাটি সেখানে ঝাঁপ দিল, এরপর তাদেরকে মারা হলো। তাহলে আপনারা এখান থেকে কি বুঝলেন? ঈমান আনার কারণে, ঈমান এত সহজ জিনিস নয়। আমাদেরকে সবাইকে একদিন এই জমিন থেকে চলে যেতে হবে। এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনার জানাজার নামাজের সময়সূচি বলে দেওয়া হবে। অনেকে আছেন দামি দামি ব্র্যান্ডের শার্ট পরেন, দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন। কিছু মানুষ তো আছে দেশের বাইরে দুবাই মলে গিয়ে শপিং করেন, ওই কাপড় ছাড়া তার গায়ে পরিধান করেন না। কিন্তু যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, ওই দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো আমাদের শরীর থেকে খুলে সাদা কাফনে পেঁচিয়ে ফেলা হবে। কিছু মানুষ তো আছে দামি দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করেন, অকশন হাউস থেকে যাচাই বাছাই করে গাড়ি ইউজ করেন। কিন্তু এমন একটা সময় আসবে, গাড়ির জায়গায় থাকবে কিন্তু গাড়িওয়ালা থাকবে। মানুষ তো আছে ক্ষমতার চোটাই এতই হ্যাডাম দেখায়, মানুষের সাথে সুন্দর করে কথা বলে না। আহারে, অন্তরের মধ্যে যদি এইরকম অহংকার চলে আসে, তো মাঝে মাঝে আপনার এলাকার গোরস্থান কবরস্থান ভিজিট করবেন, গিয়ে দেখবেন আপনার মতো কত প্রভাবশালী, কত ক্ষমতাশালী, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা ঘুমিয়ে গেছে। আপনি একদিন চলে যাবেন, এই জন্য ক্ষমতার অহংকার দেখাবেন না। রাব্বুল আলামিন ক্ষমতা দেয়, আবার ওই ক্ষমতা থেকে নামাই কে? ওই ক্ষমতা। এর জন্য দেখবেন 16টা বছর আমাদের দেশে যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছে, এই স্বৈরাচার হাসিনা তাদেরকে জেলের ভিতর ঢুকেছে। চিল্লা এখন ঠিক কিনা? আপনারা কি বেজার হচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি তো কোনো জায়গায় ভয় করে কথা বলি না, আর এটা তো আমার নিজের জেলা, এখানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। কোন কথা ছিলাম যে ক্ষমতার অহংকার দেখাবেন না, কারণ আমাদের এই জীবনটা আজ আসি কাল নাও থাকতে পারে। আমি একটা কথা বলি যে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, কালকে প্রশংসা করব। আজকে যদি আমরা অসুস্থ হই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা শেষ করা যাবে? আমাদের লাইফটা কিন্তু শর্ট, লাইফ ইজ শর্ট। One day is bad, one day is good. One day is for you, one day is against you. My brother, my sister, believe in Allah. If we have a relation with Allah, the good day is Alhamdulillah, the bad day is Alhamdulillah. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন পুরুষ নারীদের প্রতি নিপীড়ন চালায়, তারা তওবা করে না, তাদের জন্য রয়েছে শাস্তি। ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য রয়েছে শাস্তি। এরপর রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। এই জন্য আমাদেরকে সৎ কাজ করতে হবে এবং ঈমান আনতে হবে। আপনি হাজী সাহেব, আপনি নামাজ পড়েন, আপনি সাধারণ মানুষ নামাজ পড়েন, আপনি সারা বছর নামাজ পড়েন, সারা বছর যাকাত দেন, সারা বছর হজ করেন, যদি আপনি দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে বাংলার জমিনে, যদি আপনি দল না করেন, আপনার কোনো ইবাদত কবুল হবে না। কথাটা মনে একটু কঠিন হয়ে গেল, তাই না?
এটা আমার বানানো কথা নয় যে আমি কোরআন থেকে বলছি। যদি কোনো বান্দা আল্লাহর দল বাদ দিয়ে অন্য কোনো দল করে তার কোনো আমল কবুল হবে না। আপনাকে কোরআনের দল করতে হবে। বাংলার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয় কিভাবে হয় সেটা আপনাকে করতে হবে। যদি কোনো দলের ভিতর আল্লাহর কোরআন হাদিস থাকে না, যদি আপনি ওই দল করেন সারা জীবন রোজা রেখেও লাভ হবে না, সারা জীবন হজ করেও লাভ হবে না। এই জন্য আপনাকে দল করতে হবে কোরআনের দল।